যারা এই দুনিয়াতে পাপ পঙ্কিলতা করবে। পাপ কাকে বলে জানেন? পাপ বলা হয়, মনে করেন কোনো বাবা তার সন্তানকে বলছে যে বাবা এই কাজটা করো, তো ছেলে সরাসরি তার বাপকে বলছে আমি করব না। শিক্ষক তার ছাত্রকে বলছে বাবা এই কাজটা করো, ছাত্র বলছে আমি করব না। শিক্ষক তার ছাত্রকে বলছে বাবা এই কাজটা তুমি করো না, আর ছাত্র তার উল্টা বলছে না আমি এটা করব। এইটাই হলো অবাধ্যতা, এইটাই হলো পাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কাজগুলো তোমরা করো, আর আমরা বলছি করব না। আমরা হয়তো মুখে বলছি না করব না, কিন্তু মুখে না বললেও আমরা আমাদের কর্ম দিয়ে প্রকাশ করছি যে আমরা করব না। এটাই হলো গুনাহ, আর এই গুনাহই হলো অন্ধকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি গুনাহ করে, এই গুনাহের কারণে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ হয়ে যায়। এই অলৌকিক যে বিষয়গুলো আমরা জানি না, আল্লাহ পাক ভালো জানেন। এরপর আবার যখন গুনাহ করে তখন তার অন্তরে আবার একটা দাগ হয়ে যায়, কালো দাগ। কিভাবে দাগ হয়, এই দাগের সুরতটা, প্রকৃতিটা সুস্পষ্ট আমরা জানি না, এটা আল্লাহই ভালো জানেন। মানুষ যখন আবার পাপ কাজ করে, গুনাহ করে, আবার তার অন্তরে একটা কি হয়ে যায়, দাগ হয়ে যায়। এক সময়ে তার অন্তরটা পাপে জরাজীর্ণ হয়ে এমন হয়ে যায় যে সে ভালো কথা শোনা, ভালো কাজ করার যোগ্যতা পর্যন্ত হারিয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আসলে পাপের উদাহরণ হলো এটা, যে মনে করেন কোনো একজন ভালো মানুষ যদি তার কাছ থেকে একটা পাপ প্রকাশিত হয়, তাহলে সে মনে করে যে কি জানি আমি একটি অন্যায় করে ফেললাম, আমার উপরে হয়তো আল্লাহ তাআলার গজবের পাহাড়, এটা হয়তো আমার উপর নিপতিত হবে। সে এটাকে পাহাড়ের সম মনে করে এবং সে এটার থেকে অত্যন্ত অনুতপ্ত হয়। একজন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, হঠাৎ করে তার একদিন জামাতে ফেল হয়ে গেছে, তখন তার মনে কি লাগে, দুঃখ কষ্ট লাগে, যে হারে আজকে আমি নামাজটা পড়তে পারিনি। পক্ষান্তর আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি গুনাহকে মামুলি মনে করে, কিছু মনেই করে না, গুনাহ করাকে কিছু মনেই করে না, তার উদাহরণ হলো সে নাকের ডুগায় একটা মশা বসছে, মশাটাকে তাড়াইছে। মশা তাড়ানোর জন্য কোনো টেনশন করা লাগে? কোনো টেনশন করা লাগে না। বিনা টেনশনে মশা যেরকম তাড়াই দেয়, ও গুনাহটাকে এরকম মামুলি মনে করে, সে মনে করে এটা কোনো বিষয় না। এই রকম অবস্থা যার দিলের অবস্থা হবে, সেই ব্যক্তি ক্ষতির মধ্যে পড়ে যাবে, অনেক গুনাহ করবে, কিন্তু এই গুনাহটা তার কিছু গুনাহ মনে হবে না। এই জন্য দেখেন মানুষ 5 ওয়াক্ত নামাজ, একদম নামাজ পড়িয়ে এসে সিরিয়াল নাটক দেখছে, কি মোবাইলে অশ্লীল ভিডিও দেখছে, মোবাইলে নারীদের ছবি দেখছে, কি দেখছে তা দেখছে, মানুষের নজরের খেয়ানত করছে। নামাজ পড়িয়ে এসেও সে সংশোধন হয়নি। কেন? তাকে চেষ্টা করতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কোনো জিনিস হয় না। এই জন্য এই মহল্লার ইমাম হিসেবে আমি এই মহল্লার প্রত্যেকটা নারী, পুরুষ এবং বাচ্চা সহ সবাইকে বলবো যে শুধু জিনা করার, সুদ ঘুষ খাওয়াই গুনাহ নয়। আমাদের চোখ দিয়ে সারাদিন গুনাহ করছি, আমাদের হৃদয়ের কল্পনা দিয়ে সারাদিন গুনাহ করছি। এই সমস্ত গুনাহ থেকেও কি করতে হবে? বাঁচতে হবে। এই গুনাহ থেকে বাঁচবেন কিভাবে? পরিবেশ তো খারাপ। আমার ছেলে যে যার সাথে মিশবে, তার হাতে তো অনেক বড় মোবাইল আছে। আমার ছেলে যার সাথে মিশবে সে তো 5 লক্ষ টাকা দামের এরকম মোটরসাইকেল ব্যবহার করে, সে তো উশৃঙ্খল চলাফেরা করে। আমাদের পরিবেশ তো নষ্ট। এই পরিবেশ নষ্টের কারণে মানুষ ভালো হওয়া বড় কঠিন ব্যাপার। এখন এই ভালো হওয়ার পথ কি? কোনো পীর সাহেবের কাছে গেলেন, পীর সাহেব বলল আপনি যদি ভালো হতে চান তাহলে এক কাজ করেন, সুবহানাল্লাহ এরকম বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, আমল দিয়ে দিল। কিন্তু আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহর কাছে কোনো ব্যক্তি যদি যেত, তো তিনি প্রথমেই বলতেন তুমি যে যে পাপ কাজগুলো করো সেই পাপ কাজগুলো থেকে তওবা করো। যেমন দোকানদার
বললে এটা জাপানি কাপড়, কিন্তু আসলে ওটা পাকিস্তানি কাপড়, মিথ্যা কথা বলছো। একজন দোকানদার সে তার সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করছে, এরকম প্রত্যেকটা জিনিসের মধ্যে সে এটাকে গুনাহ মনে করছে না। ব্যবসা হালাল, কিন্তু ব্যবসায় আরও যে জিনিস আছে সেইগুলো তো নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে। ব্যবসা ছোট হোক কিন্তু হালাল হোক। পরিবারের মধ্যে সব কিছু হচ্ছে, কিন্তু বাচ্চারা কোরআন শরীফ জানে না, কিন্তু পিতামাতা লক্ষ্যই করছে না। এই করতে করতে বাচ্চা বড় হয়ে গেল। এইভাবে পাড়া মহল্লাতে অনেক বাচ্চা আছে যারা কোরআন শরীফ শেখেইনি ভালোভাবে। তাহলে এই বাচ্চাগুলো একটু বড় হয়ে গেলে আর কোরআন শরীফ শিখতে চাবে না। এই দায়িত্ব কার? বাবা মায়ের দায়িত্ব। এই জন্য প্রত্যেকটা জিনিস দেখতে হবে যে গুনাহ থেকে বাঁচাই হলো সবচেয়ে বড় আবাদান নাস। মানুষের সবচেয়ে বড় ইবাদত বন্দেগী হলো গুনাহ থেকে নিজেকে কি করা? বাঁচানো। গুনাহ থেকে যদি কেউ বাঁচতে পারে, তিরমিজি শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে বড় পরহেজগারি হলো গুনাহ থেকে বেঁচে থাকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে একজন জিজ্ঞাসা করলো যে হযরত, একজন কলিলুল আমল কলিলুল যুনুব, আমলও কম আবার পাপ কাজও কম, আর আরেকজন ব্যক্তি কাসিরুল আমল কাসিরুল যুনুব, আমলও বেশি গুনাহও বেশি, এর মধ্যে কোনটা উত্তম? তিনি বললেন যে হায় হায়, আমল কম হোক কিন্তু গুনাহ কম হয়, এটা অত্যন্ত জরুরি জিনিস। এই জন্য আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে হাজার হাজার জিনিস, মনে করেন আমরা যারা চাকরিজীবী আছি, আমাদের চাকরির যে টাকা এটা হালাল কিনা এটা আমাকে দেখতে হবে। আমার যাওয়ার টাইম হলো বেলা 10টায়, আমি যাচ্ছি 11টায়। এই যে 1 ঘন্টা, এই 1 ঘন্টার টাকা আমার হালাল না হারাম? এই 1 ঘন্টা যে আমি ফাঁকি দিয়েছি, এই ফাঁকি দেওয়া টাকা দিয়ে আমি যে খানা কিনেছি সেই খানাটা খাওয়া আমার হারাম। তাহলে আমি ঠিকই নামাজ কালাম পড়ে যাচ্ছি, সব কিছু করছি, কিন্তু আমার চাকরির মধ্যে যে এরকম সমস্যা রয়ে গেছে এদিকে আমি খেয়াল করছি না। যদি আমরা এগুলো খেয়াল না করি তাহলে কি হবে? এই হারামের মধ্যে এর মধ্যে আমি গ্রেফতার হয়ে যাব। এগুলো সব জীবন থাকতে আমাদের এখনই হিসাব করতে হবে, হিসাব কষতে হবে। এই জন্য আল্লামা রুমি রহিমাহুল্লাহ বলেছেন যে তোমরা 3টা জিনিস বন্ধ করে দাও, তাহলে তোমরা ভেতরে তোমাদের নূর থাকবে। 3টা জিনিস কি কি? 1 নম্বর হলো চোখ, চক্ষুকে বন্ধ করে দাও, তালা মেরে দাও। কানকে তালা মেরে দাও, আর জবানকে তালা মেরে দাও। কয়টা জিনিসকে তালা মারতে বলছেন? 3টা জিনিস, চক্ষুকে, কানকে আর মুখকে। এই 3টা জিনিসকে কেউ যদি তালা মেরে দিতে পারে তাহলে কিন্তু তার হৃদয়ের মধ্যে আল্লাহ আর ইমানের নূর প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস দিয়ে গুনাহ করা যাবে না। সম্মানিত হাজিরিন, আমি যেটা বলছিলাম, জান্নাত সৃষ্টি করেছেন আল্লাহ ভালো মানুষদের জন্য, আর জাহান্নাম সৃষ্টি করেছেন খারাপদের জন্য। এখন আমি এবং আমরা এই মহল্লায় যারা আছি সবাই আমরা চাই যে আমরা জান্নাতে যাব। কি বলেন? জান্নাত তো ধরেন 8টা আর জাহান্নাম হলো 7টা। এই 8টা জান্নাতের সবচেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই জান্নাতুল ফেরদাউস কামনা করো। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পরে কেউ যদি 3 বার জান্নাত কামনা করে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি জাহান্নাম থেকে মুক্তি চায় আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। এখন আমরা জানি যে কোনো দাবি পূরণ করার জন্য দাবির কিছু কাজ থাকে কিনা বলেন? আমরা যদি জান্নাতে যেতে চাই, সবাই এখানে যেতে চাই, তাহলে জান্নাতে যাওয়ার মতো কাজগুলো তো করতে হবে। এখন আমরা প্রত্যেকেই ধরেন ওয়াজ শুনে বা যে কোনোভাবে আমরা শুনছি, বিষয়টা গুরুত্ব দিচ্ছি না। এইটাই আমাদের সবচেয়ে বড় কঠিন ব্যাপার। সেটা হলো যে জান্নাতে যেতে হলে জান্নাতের দাবিগুলো পূরণ করতে হবে। জান্নাতের দাবি কি? দাবিটা হলো